সাধারণ গণিতের সমান্তর ধারা অধ্যায় 13.1 22 নম্বর প্রশ্ন সমাধান করব। 22 নম্বর প্রশ্ন বলছে, দেখাও যে 1 + 3 + 5 + 7 প্লাস এভাবে করে +25 পর্যন্ত এবং আর একটা ধারা দিছে 1 + 169 + 171 + 173 এভাবে করে ধারাটা চলবে এবং শেষ পদের মান হবে 209। দুইটা ধারার সমষ্টি আলটিমেটলি সমান দেখাইতে হবে। তাহলে 125তম পদ একটা ধারার প্রথম ধারার, অর্থাৎ আমরা যেটা লেফট সাইডে দেখতে পাচ্ছি 125 যে পদের মানটা আছে সেই পদটা কততম পদ সেটা আগে বের করতে হবে এবং দ্বিতীয় ধারার ক্ষেত্রে 209 যে পদের মান সেই পদটা কততম পদ সেই পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে লেফট সাইডে যে ধারাটা দেওয়া আছে সেই ধারার এন এর মান বের করতে হবে এবং রাইট সাইডে যে ধারাটা দেওয়া আছে সেই ধারার এন এর মান বের করতে হবে। তাহলে আমরা লেফট সাইড এবং রাইট সাইড দিয়ে ম্যাথটা সলভ করব। এখন আসলে আমরা সমাধান করি। তাহলে আমরা কিছু প্যারামিটার ধরে নেব। প্রথমে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নেব। ধরি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর ইকুয়াল ডি। লেফট সাইড এর জন্য প্রথম পদ এ ইকুয়াল 1, সাধারণ অন্তর ডি ইকুয়াল 3 - 1, অতএব ডি ইকুয়াল 2 এবং সেই তম পদের মান যেটা প্রথম ধারার ক্ষেত্রে দিয়ে দিছে 125 এবং তম পদ এ এন ইকুয়াল 125। তাহলে এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ এন এর মান বসাই দেব 125, এর ভ্যালু 1 প্লাস এন মাইনাস 1, এন এর মান আমরা জানি না, এন এর মানটাই আলটিমেটলি বের করতে হবে। ডি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এদিক থেকে 1কে যদি আমরা বাম দিকে পাঠিয়ে দেই তাহলে এইদিকে থাকবে n - 1 ইন্টু 2 ইকুয়াল 125 - 1 প্লাস 1 - 1 হয়ে যাবে বাম দিকে আসলে। তাহলে থাকতেছে বাম দিকে n - 1 ইকুয়াল 124 ডিভাইডেড বাই 2। 2 দ্বারা কাটাকাটি করলে আসে n - 1 ইকুয়াল 62। n এর ভ্যালু আসতেছে 62 প্লাস 1, অতএব n ইকুয়াল 63। এটা হলো বাম দিকের ধারার জন্য। সেমভাবে আমরা কি করব, ডান দিকের যে ধারাটা আছে ডান দিকের ধারার ক্ষেত্রেও আমরা সেম কাজ করব। রাইট সাইডের জন্য প্রথম পদ এ ইকুয়াল 169, সাধারণ অন্তর ডি ইকুয়াল 171 মাইনাস 169, অতএব ডি এর ভ্যালু আসতেছে 2 এবং তম পদের মান দেওয়া আছে 209 এবং তম পদ এ এন ইকুয়াল 209। তাহলে এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ এন এর ভ্যালু হচ্ছে 209 ইকুয়াল এর ভ্যালু 169 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে n - 1 ইন্টু 2কে যদি পাশে রাখি এবং 169কে যদি আমরা বাম দিকে পাঠিয়ে দিই 209 - 169, তাহলে এদিকে বিয়োগ করলে থাকতেছে 40। n - 1 40/2, n - 1 ইকুয়াল 20, অতএব n ইকুয়াল 21। তাহলে লেফট সাইডের ধারার জন্য আমরা n এর মান বের করলাম এবং রাইট সাইডের ধারার জন্য n এর মান বের করে ফেললাম। এখন আসো লেফট সাইডে সমষ্টির মান বের করব এবং রাইট সাইডে সমষ্টির মান বের করব। এখন ধারার সমষ্টি এস 63 ইকুয়াল 63/2 2a। এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 63 - 1 ইন্টু ডি এর ভ্যালু 2। তাহলে আমরা 63 দিয়ে যদি আমরা 63/2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে 63/2 ইন্টু 2 প্লাস এটাকে বিয়োগ করলে আসে 62। তাহলে 63/2 ইন্টু 62 ইন্টু 2, তাহলে 2 কাটতে পারি, আবার এই 2 আর এই 2কে কেটে দিতে পারি। তাহলে এদিকে থাকতেছে 63 প্লাস 63 ইন্টু 62। এখন যদি আমরা 63কে কমন নেই তাহলে থাকে 63 62 প্লাস 1 63 ইন্টু 63।
সো এইটাকে আমরা এভাবে রেখে দিলাম। এখন আসলে আমরা ডান দিকের কাজটা করি। এখানে ধারার সমষ্টি S21 ইকুয়াল 21/2 2a 2 ইন্টু 169 এর ভ্যালু 169 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো n এর ভ্যালু হচ্ছে 21 মাইনাস 1, ডি এর ভ্যালু 2। তাহলে 21/2 দ্বারা মাল্টিপ্লাই করব। 21/2 ইন্টু 2 ইন্টু 169 প্লাস এটাকে বিয়োগ করলে আসে 20। তাহলে 21/2 ইন্টু 20 ইন্টু 2। তাহলে এই 2 আর এই 2কে আমরা কেটে দিতে পারি। 2 কেটে দিলাম, এদিকেও 2 আর 2 আমরা কেটে দিলাম। তাহলে কি থাকতেছে 21 ইন্টু 169 প্লাস 21 ইন্টু 20। তাহলে আমরা যদি 21কে দুই দিকে কমন নিয়ে নিই, 21 169 প্লাস 20 21 ইন্টু এইটাকে আমরা সাম করে দিলে আসে 189। এখন আসো আমরা দুইটাকে মাল্টিপ্লাই করে দিই। 63 ইন্টু 63কে মাল্টিপ্লাই করলে হয় 3969, আর এদিকে 189 ইন্টু 21 এটাকে মাল্টিপ্লাই করলে আসে 3969। লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড দুই দিকেই সমান ভ্যালু চলে আসছে। এটাই আমাদের দেখাইতে বলছিল। আশা করতেছি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।